আমরা আবারও সরাসরি নজর রাখবো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কিছুক্ষণ আগেই তার কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আজই তাকে হাজিরার কথা। সিজিও কমপ্লেক্সে সকাল 11টার মধ্যে তাকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। কিছুক্ষণ আগে 10:17 নাগাদ তিনি কালীঘাটের বাড়ি থেকে বেরোন এবং বেরিয়ে তিনি কোন দিকে যাচ্ছেন সে বিষয়ে আপডেট নেব। আমাদের প্রতিনিধিরা রয়েছেন, সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুমনের কাছে সরাসরি চলে যাবো এই মুহূর্তে। সুমন, কতদূর পর্যন্ত পৌঁছলো? দেখো, প্রায় মা ফ্লাইওভারের শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মা ফ্লাইওভার থেকে নেমে এবার তিনি চিংড়িঘাটা হয়ে সিজিও কমপ্লেক্সের দিকে যাবেন এবং সেদিকে এগোচ্ছেন। তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘক্ষণ কিন্তু আজকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে এবং তার জন্যই মূলত সব ধরনের প্রস্তুতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেরে নিয়েছেন, তার ঘনিষ্ঠ বৃত্তের লোকেরা সেরে নিয়েছেন এবং সেভাবেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় রওনা দিয়েছেন। এবং সুজয় কৃষ্ণ ভদ্র, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় তিনজনের কথা বারবার উঠে আসছে। তার কারণ শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ ছিলেন অভিষেকের এজেন্ট বলা চলে। তার কারণ জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেই চার্জশিট জমা করেছে সিবিআই, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে প্রায় 100 কোটি টাকা তোলার একটা প্ল্যানিং ছিল এবং সুজয় কৃষ্ণ ভদ্র সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে তাদের সাথে সলা পরামর্শ চালিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই নিয়ে যখন আলোচনা চলছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন চিংড়িঘাটা পৌঁছে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছে যাবেন এখন এবং তারপর সেখানে তাকে ইডি তদন্তকারী আধিকারিকদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। একেবারেই তুমি সঙ্গে থাকো। আমাদের যে ছবিটা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, একদিকে দেখুন যে মুহূর্তে তিনি বাড়ি থেকে বেরোচ্ছিলেন সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বাড়ি থেকে বেরোলেন সেই মুহূর্তের ছবি এবং অপরদিকে এই মুহূর্তে মা ফ্লাইওভার পার করে ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। এই মুহূর্তে সেই ছবিও দেখাচ্ছি আপনাদেরকে, সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা। আজই তাকে সকাল 11টার মধ্যেই সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আমি আবারও একবার সুমনের কাছে চলে যাবো। সুমন, গতকালও আমরা দেখেছিলাম যখন সিআইডি দপ্তর থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তখনও সাংবাদিকদের সামনে কোনো রকম কোনো কথা তিনি বলেননি। আজও যখন তিনি বেরোলেন একেবারে বলা যেতে পারে একেবারে আড়াল করে তিনি বেরিয়ে গাড়িতে উঠে গেলেন। কোনো রকম কোনো কথা বলা তাকে এক ঝলক মাত্র দেখতে পাওয়া গেল। তুই দেখা কালো গাড়িটা একেবারেই তাই, তিনি কিন্তু কোনো ধরনের কথা বলতে পারছেন না, কারণ তিনি ভালো করে জানেন যে তাকে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই যে কালো গাড়িটা আমার ক্যামেরা বন্ধু অমিত তোমাকে দেখাচ্ছে, সেই কালো গাড়ি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে 4টি গাড়ি নিয়ে তিনি বেরিয়েছেন তার মধ্যে একটি। একেবারে তার গাড়ির পেছনে আমরা রয়েছি। কারণ তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনরোষের সম্মুখীনও হতে পারেন, এর আগে আমাদের সেই দৃষ্টান্ত আমরা দেখেছি এবং সে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব বেশি মন্তব্য করেননি। তিনি কোনো কথা না বলে কিন্তু চুপচাপ গাড়িতে উঠে যান এবং গাড়িতে উঠে গিয়ে কিন্তু তিনি সিজিও কমপ্লেক্সের দিকে রওনা দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে তিনি ভালো করে জানেন। তার জন্য তার ঘনিষ্ঠ বৃত্তের যে লোকেরা জলের বোতল থেকে শুরু করে একাধিক সামগ্রী নিয়ে ফেলেছে এবং এই তদন্তে, এই মামলায় তিনি এর আগেও কিন্তু হাজিরা দিয়েছেন। সেক্ষেত্রে তিনি জানেন যে তাকে কি ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে। টাকার ট্রেলটা, সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষদের কথোপকথন, তার সঙ্গে সঙ্গে উঠে আসবে আরও যারা সাব এজেন্ট ছিল তাদের কথা। শুধুমাত্র তো প্রাথমিকের দুর্নীতি নয়, তার সঙ্গে সঙ্গে এসএলএসটির দুর্নীতি ইত্যাদি প্রভৃতি বিষয় একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে। সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশ কিছু কড়া প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং যেহেতু এই কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় কিংবা সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের অপর প্রতিনিধি সুজয়ও রয়েছেন আমাদের সঙ্গে। আমি সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, যেমনটা সুমন আমাদের প্রতিনিধি দেখাচ্ছিল, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি চিংড়িঘাটার কাছাকাছি রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই সম্ভবত তিনি সিজিওতে প্রবেশ করবেন। সিজিও কমপ্লেক্সের ছবিটা এই মুহূর্তে কিরকম? নিরাপত্তার কড়াকড়ি কতটা করা হয়েছে? দেখো, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যতবারই সিজিও কমপ্লেক্স বা নিজাম প্যালেসে গিয়েছেন সে সময় যে নিরাপত্তার কড়াকড়ি আজ তার বিন্দুমাত্র বা চিটেফোঁটাও দেখা যাচ্ছে না। আমার সহকর্মী সুমিতকে বলবো একটু দেখানোর জন্য। এর আগে যখন সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন সিজিও কমপ্লেক্সের মেন গেটই বন্ধ রাখা হতো বিধাননগর কমিশনারেটের তরফ থেকে, কিন্তু আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে তার জন্য কোনো বাড়তি নিরাপত্তা নেই। আর 5টা সাক্ষী সিজিও কমপ্লেক্সে যখন হাজিরা দিতে আসে তখন যেরকম থাকে সেরকমই সিজিওর মেন গেট স্বাভাবিকভাবে খোলা রয়েছে। একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন, কলকাতা পুলিশের তরফ থেকে অভিষেকের নিরাপত্তার জন্য একজন কর্মী তিনি রয়েছেন। কোনো বাড়তি নিরাপত্তা বা কোনো বাড়তি সুযোগ সুবিধা নেই। ফলে এর আগের সঙ্গে গত কয়েকদিনের সঙ্গে যে আমরা অন্যান্য জায়গাতেও যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছে সেক্ষেত্রেও যেমন দেখছি যে সাধারণ মানুষের মতো একজন সাধারণ সাংসদ যতটুকু নিরাপত্তা পান
ঠিক ততটুকুই রয়েছে, তার থেকে কোনো বাড়তি নিরাপত্তার আয়োজন নেই। এর আগে গতকাল আমরা দেখেছি ভবানী ভবনে যখন গিয়েছিলেন সে সময় যে নিরাপত্তার কড়াকড়িটা ছিল আজকে সিজিও কমপ্লেক্সে তাও নেই। তার কারণ সিজিও কমপ্লেক্সের দুটি গেট অর্থাৎ মেন গেট এবং অপর একটি যে গেট সেই দুটি গেটেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকেন এবং সিজিও কমপ্লেক্সের যারা কর্মী সরকার কেন্দ্রীয় সরকারি কর্মী তার বাইরে কেউ এই দপ্তরের ভিতরে প্রবেশ করেন না। সুতরাং এর থেকে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে তেমনটা পুলিশ মনে করছে না। সুতরাং সে কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে হাজিরা দেবেন, তার জন্য একদম সাধারণ আর 5টা দিনের মতোই ব্যবস্থা আছে। অন্যান্য সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আসেন সিজিও কমপ্লেক্সের বাইরে যে ফুড স্টলগুলো রয়েছে, রাস্তায় যে স্ট্রিট ফুডের দোকানগুলো ছিল সেগুলোকেও বন্ধ রাখা হয়, আজকে তেমনটাও নেই। ফলে একদম সাধারণ মানুষের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আসছেন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। যে তথ্য আমরা দেখাচ্ছি চার্জশিটের তথ্য, সিবিআই চার্জশিটকে হাতিয়ার করেই আজকে তাকে তলব করা হয়েছে এবং সেই সিবিআই চার্জশিটের 3rd সাপ্লিমেন্টারি চার্জশিট, সেখানে যে তথ্য দেওয়া রয়েছে তা কিন্তু চোখ কপালে তুলে দেওয়ার মতো। একেবারেই। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের একটা দ্বন্দ্বের কথা বলা হয়েছে। 100 কোটি টাকা এই চাকরি বিক্রি করে তোলার টার্গেট নেওয়া হয়েছিল, সেই তথ্য বলা হচ্ছে। ফলে সেক্ষেত্রে যে একেবারে অভিষেক একাধিক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা এক্সক্লুসিভলি গিয়েছে, তথ্য এসেছে ইডির হাতে। এখন দেখার বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আজ ঠিক কত ঘন্টা জেরা করেন ইডির আধিকারিকেরা। আপডেটের দিকে নজর রাখো সুমন এবং সুজয় দুজন।